আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কি কি গাছ আপাতত আমরা এবছর আবার শীতকালীন কিছু যোগ করেছি এই গাছের সাথে। সেটি হচ্ছে যেমন এখানে কিন্তু অল্প জায়গায় আমি আটকেছি, যেমন চারপাশে আমি এই গাছগুলো রোপণ করছি, মাঝখানে কোনো জায়গা কিন্তু আমি বন্ধ করে নেই। তো আমি প্রথম থেকেই দেখাচ্ছি, যেমন এখানে আছে লাউ গাছ, পাশে আছে অ্যালোভেরা গাছ, এখানে আছে ধনিয়া পাতা এবং লাউ শাক অলরেডি খেয়ে ফেলছি। ধনিয়া পাতা আছে, তারপরে আছে আম গাছ অলরেডি বন নিয়েছে। তারপরে আছে এটা আছে লাউ গাছ যেটা এই গোড়াটা হচ্ছে এখান থেকেই কিন্তু লাউ গাছটা উঠেছে এবং এটাতে উঠেছিল। এটা থাই করলা গাছ, এটা বড় জাতের করলা। পাশে আছে একটা রজনীগন্ধা গাছ, রজনীগন্ধা ফুল গাছের থেকে বের হয়েছে, এগুলো মানে বীজ থেকেই গাছ বের হয়েছে। পাতাবাহার গাছটা পাথরকুচি গাছ, খুব সুস্বাদু যে মিষ্টি পেয়ারা, যেটা আমি এখন পর্যন্ত এর আগে খাইনি। এত ভালো পেয়ারা এই গাছে ধরে। তো পেয়ারা খেয়েছি, আবার অলরেডি হয়েছে। বড়ই গাছ, বড়ই মুকুল ছিল, হয়তো ঝরে গেছে আজকে, এবছর আর বড়ই তেমনটা হচ্ছে না। এই যে এখানে আমি গাছপালা দিয়ে রেখেছি, আলু রেখেছি, এটার ভিতরে কিছু মাটি দিয়ে আবার হয়তো বোম্বাই মরিচ গাছ লাগানো হবে। এই জন্য এটা ঝিঙ্গে গাছ, এটা দুন্দুল গাছ। দুন্দুল অলরেডি হয়েছে, তবে খুব ছোট পরিসরে হয়েছে। করলা গাছ, আমার খুব শখের 3 ফল গাছ ছিল, সেই 3 ফল গাছটি মারা গেছে, এখানেই ছিল। থাই সবেদা, এই যে থাই সবেদা, এই যে বেগুন, তাল বেগুন গাছ, ওটাতে আছে লেবু গাছ। সবগুলো কিন্তু কলম লাগানো হয়েছে, কারণ ছাদে যদি কলম না লাগানো হয় তাইলে কিন্তু গাছে অনেক বড় হবে, তারপর ফলাবে, সেটাতে সুবিধাজনক হবে না। অবশ্যই ছাদে কলম গাছ লাগাইতে হবে। এটা হচ্ছে মালটা গাছ, 1-1.5 কেজি হয়েছিল মালটা একটা গাছে, তো মালটা আমরা অলরেডি খেয়ে ফেলছি। এটা হচ্ছে ডালিম গাছ, হচ্ছে পুঁই গাছ, এটা তো টমেটো গাছ আছে, টমেটো, সিম গাছ, করলা, পাশে আছে গাছ, ড্রাগন গাছ, এটা হচ্ছে পালং শাক, লাউ শাক, টমেটো, লাউ গাছ, আর এই লাউ গাছ উঠতেছে। লাউ ধরছে একটা, তো নূতন যে 2টা দিয়েছি সে 2টা হচ্ছে মাটি কোনো সম্ভব ছিল না বেশি, তাই লাউ শাক দিয়েছি। লাউ শাক,
মধ্যে আস্ত ফ্রিজের যে খোসাগুলো, সেই ফ্রিজের খোসাগুলি আমি চারপাশে ঢেপ দিয়ে রেখে তারপরে এর ভিতরে আমি কিছু সার ব্যবহার করছি প্রথম, হ্যাঁ, আর হচ্ছে গিয়া মাটি। এটাতে আছে বোম্বাই মরিচা, এখানেও কিন্তু আছে একটা চারা বোম্বাই মরিচ চারা, এখানে একটা দিছি ঘরের কোনায়।